অর্থনীতির সংকট মোকাবেলায় আশানুরূপ সাফল্য দেখাতে পারেনি অন্তর্বর্তী সরকার। আছে ঋণের বোঝা, চাপ বাড়বে সব খাতে। রমজান উপলক্ষে টিসিবি সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য বিক্রি শুরু। স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করে চলতি বছরে প্রায় ১,০০০ কোটি টাকা সাশ্রয়। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্যের অর্থনীতির সর্বশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। সাথে আছে আমি পিঙ্কি সানোরা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ১.৫ বছরে অর্থনীতির সংকট মোকাবেলায় আশানুরূপ সাফল্য দেখাতে পারেনি অন্তর্বর্তী সরকার। বেড়েছে ঋণের বোঝা, মূল্যস্ফীতি এতে আসেনি সহনীয় মাত্রায়। রাজস্ব ঘাটতি আর বিনিয়োগ খরা অর্থনীতির চাকায় গতি ফেরাতে পারেনি। সব মিলে নতুন সরকারের সামনে দুর্বল অর্থনীতি মেরামতের বোঝাই রেখে গেলেন ডক্টর ইউনূসের সরকার। আবি আব্দুল্লাহর রিপোর্টে বিস্তারিত। অনেক আশা নিয়ে দেশ মেরামতের দায়িত্ব নিয়েছিলেন প্রফেসর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। হাসিনা সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতিকে খাদের কিনারা থেকে টেনে তুলতে পারলেও মেয়াদ শেষে স্বস্তি নেই অর্থনীতিতে। আর্থিক খাতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও তারল্য সংকট কাটেনি পুরোটা। সরকারের ব্যাংক নির্ভরতা বাড়ায় সরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি 16% ছাড়িয়েছে। অন্যদিকে বেসরকারি খাতের প্রবৃদ্ধি নেমে এসেছে গত 22 বছরের মধ্যে সর্বনিম্ন 6.1%। ফলে বিনিয়োগ খরায় বেসরকারি উদ্যোগ। সব মিলিয়ে বর্তমান সরকারের কাঁধে ঋণের বোঝা দাঁড়িয়েছে 21,49,000 কোটি টাকায়। অথচ এত ঋণের পরেও উন্নয়ন কর্মকাণ্ডে গতি ফেরাতে পারেনি অন্তর্বর্তী সরকার। গত অর্থ বছরে এডিপি ব্যয় নেমেছে 7 বছরের মধ্যে সর্বনিম্নে। এটা একইভাবে সরকারি উন্নয়ন কর্মকাণ্ড। বাংলাদেশ ব্যাংক বলছে ঘাটতি বাজেট মেটাতে সরকারকে দেশি বিদেশি ঋণ নিতে হয়। উন্নয়ন কর্মকাণ্ড করতে হবে, আমাদের দেশে ঘাটতি বাজেট থাকবেই, এবং ঘাটতি বাজেট হলে এই ঘাটতিটা কীভাবে মোকাবেলা করতে হবে সরকারের প্ল্যানিং থাকে। উন্নয়ন যারা মানে আমার ডেভেলপমেন্ট পার্টনার আছে তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের আর্থিক সহায়তা বা ঋণ প্রাপ্তি, এবং অভ্যন্তরীণ খাত থেকে জনগণ থেকে সঞ্চয়পত্র, ট্রেজারি বন্ড বিলের মাধ্যমে এবং ব্যাংক ঋণের মাধ্যমে এটা মোকাবেলা করা হয়ে থাকে। নতুন সরকারের সামনে বৈদেশিক ঋণ পরিশোধ বড় চ্যালেঞ্জ। সেই সাথে ডলার সংকট, রাজস্ব ঘাটতি এবং টাকার অবমূল্যায়ন পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। রাজস্ব আদায়, ব্যয় নিয়ন্ত্রণ এবং ঋণ ব্যবস্থাপনায় কার্যকর কৌশল না নিলে সংকট আরও বাড়বে বলে মনে করেন অর্থনীতিবিদরা। 23 লাখ কোটি টাকার মতো এই বিপুল পরিমাণে ঋণের চাপ, সেটা কমানোর জন্য সরকারকে বেশ কিছু কাজ করতে হবে। প্রথম কাজ হচ্ছে যে বৈদেশিক ঋণ ব্যবস্থাপনা। সেখানে অর্থনৈতিক সম্পর্ক বিভাগকে একটা ডিটেইল গাইডলাইন দিতে হবে যে তারা আসলে বিদেশি ঋণগুলো কোন কোন ঋণ নেবে। তার কারণ অনেকেই কিন্তু এখন উৎসাহী হবে এই নতুন সরকারের যে ইলেকশন ম্যানিফেস্টো সেটা বাস্তবায়ন করে, এবং আগের যে সমস্ত মেগা প্রজেক্টগুলো আছে যেগুলো পাইপলাইনে আছে তো সেগুলোর অর্থ ছাড় করা। বাছ বিচারহীন ঋণ না নেয়া, রপ্তানি ও রেমিটেন্স বাড়ানো এবং রাজস্ব সংগ্রহ জোরদার করলেই বৈদেশিক ঋণের এই বিশাল বোঝা কমানো সম্ভব বলে মনে করেন অর্থনীতি বিশ্লেষকরা। বিগত সরকার এবং একই সঙ্গে আবি আব্দুল্লাহ, নিউজ 24, ঢাকা। পবিত্র রমজান উপলক্ষে সাশ্রয়ী মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু করেছে রাষ্ট্রীয় বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। মঙ্গলবার সকালে এই কার্যক্রমের উদ্বোধন করেন সদ্য বিদায়ী বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এ সময় তিনি বলেন, চলতি অর্থ বছরের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে প্রায় ১,০০০ কোটি টাকা সাশ্রয় করেছে টিসিবি। রমজানে নিম্ন আয়ের মানুষকে স্বস্তি দিতে সারা দেশে বাজার মূল্যের চেয়ে কম দামে নিত্যপণ্য বিক্রির কার্যক্রম শুরু করেছে রাষ্ট্রীয় বিপণন সংস্থা টিসিবি। যেখানে প্রতি কেজি চিনি মিলবে ৮০ টাকায়, মুসুর ডাল ৯০ টাকা, ভোজ্য তেল প্রতি লিটার ১১৫ টাকা, ছোলা ৬০ এবং খেজুর পাওয়া যাচ্ছে ১৬০ টাকা কেজিতে। মঙ্গলবার টিসিবির ভ্রাম্যমাণ এই ট্রাক সেল কার্যক্রম উদ্বোধন করেন সদ্য বিদায়ী বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এ সময় তিনি বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ফলে চলতি অর্থ বছরে প্রায় ১,০০০ কোটি টাকা সাশ্রয় সম্ভব হয়েছে। টিসিবির এই কার্যক্রমের ফলে যে ৩৫ লক্ষ মানুষকে যেই পণ্য সম্ভার দেওয়া হবে, এটা হচ্ছে পরিপূর্ণভাবে কার্ডের অতিরিক্ত, সো যা আমাদের বাজারের মূল্যস্ফীতি রোধে সহায়তা করবে। বাণিজ্য উপদেষ্টা বলেন, এই ধারা অব্যাহত থাকলে আগামী ৪ থেকে ৫ বছরের মধ্যে টিসিবির জন্য সরকারকে আর ভর্তুকি দিতে হবে না। ভবিষ্যতে টিসিবির পণ্যের তালিকায় সাবান, চা সহ আরও বেশ কিছু নিত্য প্রয়োজনীয় পণ্য যুক্ত করা হবে বলেও জানান উপদেষ্টা। এবছর আশা করা যায় ১,০০০ কোটি টাকার উপরে তারা ভর্তুকি সাশ্রয় করবেন তাদের সংগ্রহ নীতিমালার উদারীকরণের ফলে এবং তাদের বিপণন ব্যবস্থার স্বচ্ছতার কারণে। আগামী ৪ থেকে ৫ বছরে টিসিবি যে বছরে ৪ থেকে ৫,০০০ কোটি টাকার ভর্তুকি দিত, এই টাকার আর প্রয়োজন হবে না।
17 ফেব্রুয়ারি থেকে আগামী 12 মার্চ পর্যন্ত মোট 20 দিন এই বিক্রয় কার্যক্রম চলবে। প্রতিটি ট্রাক থেকে প্রতিদিন 400 জন সাশ্রয়ী মূল্যে পণ্য কিনতে পারবেন সাধারণ ভোক্তারা। সরকারের এমন উদ্যোগে খুশি তারা। গরিব মানুষ যারা আছে পেয়ে কম দামে আমরা আনন্দিত পাচ্ছি। ছোলা দিবে, তারপরে আপনার ডাল দিবে, মুসি ডাল দিবে, চিনি দিবে, তেল দিবে। সবাই লাইনে থেকে যেন সিস্টেম মানে সুন্দর শৃঙ্খলাভাবে নিতে পারে। ঢাকা মেট্রোপলিটন এলাকায় প্রতিদিন 50টি, চট্টগ্রামে 20টি এবং 60টি মেট্রোপলিটন এলাকায় 15টি করে ট্রাক পণ্য বিক্রি করবে। এছাড়াও অবশিষ্ট 55টি জেলায় 5টি করে সর্বমোট 450টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে দেশব্যাপী এই কার্যক্রম পরিচালিত হবে। মামুন ইসলাম, নিউজ 24, ঢাকা। আর এই ছিল পূবালী ব্যাংক PSC বিজনেস টাইমে এখনকার মতো আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।